এটা আনুমানিক আগুন লেগেছে। কি করে আগুন লেগেছে? ওই বলছে বিদ্যুতের শর্ট সার্কিট, কেউ বলছে দূর থেকে। তা আপনি তো মদন উপজেলা জাতীয়তাবাদী বিএনপির সভাপতি, চান্দিয়া ইউনিয়নের সদর ইউনিয়ন চেয়ারম্যান, প্রশাসনের যে মদন থানার অফিস আছে ওসি মোহাম্মদ শামসুল্লাহ সাহেব এখানে রয়েছেন। আপনাদের ভূমিকা আজকে দলের কি ছিল, আর আগুন নিয়ন্ত্রণ কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে আপনারা জানতে পারছেন? আপনাকে কি বলে যে প্রকাশ করব আমাদের এই যে কষ্ট ভাষায় প্রকাশ করতে পারছি না। এই মহিউদ্দিন মার্কেটে যে অগ্নিকাণ্ড 9টায় ঘটেছে, সেটা যে পরিমাণ ক্ষতি হয়েছে, এটা একটা বিশাল ক্ষতি। আর প্রায় 100 কোটি টাকার মতো যে ক্ষতিগ্রস্তের মুখোমুখি হয়েছে এই দোকানদাররা। তো আমাদের নেতাকর্মীরা মদনের ছাত্রদল, যুবদল এবং সকল অঙ্গদল এই খবর পাওয়ার সাথে সাথে তারা ওই অগ্নিকাণ্ডটা নেভানোর জন্য ফায়ার সার্ভিস সহ পুলিশ প্রশাসন সহ সকলেই ঐকান্তিক প্রচেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মহিউদ্দিন মার্কেটে প্রায় শতাধিকের উপরে দোকান আছে। তো এখানে একটা সাইড পড়েছে, আর বাকিগুলো কিন্তু আল্লাহর রহমতে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে সকলের প্রচেষ্টায়। তো এই দুর্ঘটনা শোনার পরে আমার আপনার প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবর সাহেব দোকানদার ভাইদের যাদের ক্ষতি হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, এবং ওনার সহযোগিতা যতটুকু প্রয়োজন তাদেরকে এই ক্ষতিপূরণ কাটিয়ে ওঠার জন্য উনি সচেষ্ট থাকবেন, এবং উনি কমিটমেন্ট করেছেন। ওনাদেরকে সার্বিক সহযোগিতা ওনার পক্ষ থেকে করা হবে, দলের পক্ষ থেকে করা হবে। পাশাপাশি আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে, যেন তাদেরকে অর্থনৈতিকভাবে আর্থিক সহযোগিতা করে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এবং আমরা মদনের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, সুশীল সমাজ আছি, আমরা সবাই যারা ক্ষতির মুখে পড়েছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং আপনার আগুন লাগছিল সকাল 9টার দিকে। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আমি সহ আমার অন্যান্য অফিসার ফোর্স মোতায়েন করি। এখানে একটু বিশৃঙ্খলা ছিল, যে সবাই বলে দোকানদার আর কি, কিছু উৎসুক জনতা ছিল, যাদের কারণে আগুন নিভাতে একটু হলেও দেরি হয়েছে আমার কাছে মনে হয়েছে। তবে সকলে অক্লান্ত পরিশ্রমের কারণে দোকানদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ রাজনৈতিক ব্যক্তিরা সকলে মিলেই আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। এবং আপনার ফায়ার সার্ভিসের লোকজন তারা আন্তরিকভাবে কাজ করে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আমরা দেখবো যে আসলে তদন্ত করে আসলে এটা কোনো নাশকতা অথবা কোনো শর্ট সার্কিট বা কোনো আগুনটা লাগছে, এটা আমরা তদন্ত করে দেখবো। ধন্যবাদ।